আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। বুচা শহরে রাশিয়ার যুদ্ধ অপরাধ তদন্তের দাবি ইউক্রেনের। রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপে জরুরি আলোচনায় বসবে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক আদালতে পুতিনের বিচার করার দাবি জানালেন জো বাইডেন। এবং সর্বশেষ থাকছে ভারতে মসজিদে লাউড স্পিকার বিতর্ক, তীব্র সমালোচনায় শিবসেনা ও এনসিপি এমএনএস নেতাকে জরিমানা। ভারতে মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, আর যে সৃষ্টি করেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকারের লেলিয়াকোত্তা এমএনএসের নেতারা। তারা লাউড স্পিকারে মসজিদে আজান দেওয়া যাবে না বলে ঘোষণা দিচ্ছে, আর যদি তা করা হয় তাহলে মসজিদের সামনে তারা লাউড স্পিকারে হনুমান চল্লিশা পড়বে বলেও ঘোষণা দিয়েছে। অথচ ভারত নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, কিন্তু মুসলমানদের অধিকারকে তারা নিয়মিতই বঞ্চিত করছে, মুসলমানদের নির্যাতন করছে, এমনকি প্রয়োজনে হত্যা পর্যন্ত করতেও দ্বিধাগ্রস্ত হচ্ছে না, কারণ তারা জানে তাদের উপরে তাদের বড় বাবা রয়েছে, অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ রয়েছে, যারা তাদেরকে বাঁচিয়ে নেবেন। কিন্তু এইভাবে মুসলমানদের উপর নির্যাতন কি চলতে দেওয়া উচিত বলে আপনারা মনে করেন, নাকি ভারতের সহ বিশ্বের সমস্ত মুসলিম এক হয়ে এর প্রতিবাদ করা এবং প্রয়োজনে উপযুক্ত জবাবও দেওয়া উচিত বলে মনে করেন? কি মনে হয় আপনাদের? মসজিদে লাউড স্পিকারে আজান কি বন্ধ করতে পারবে ভারত সরকার? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবেই অনুরোধ রইল। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বুচা শহরে রাশিয়ার যুদ্ধ অপরাধ তদন্তের দাবি ইউক্রেনের। ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে গণকবরের সন্ধান পাওয়ার বিষয়টিকে রুশ বাহিনীর যুদ্ধ অপরাধ হিসাবে দেখছে ইউক্রেন। এ ঘটনায় রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের প্রমাণ খুঁজতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি। তবে রাশিয়া বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ অস্বীকার করেছে। বুচা থেকে রুশ সেনারা চলে যাওয়ার পর শহরটির মেয়র আনাতলি ফেদুরুক জানান, শহরের সড়কে মরদেহ পড়ে রয়েছে। এমনকি 280 জনকে গণকবরে সমাহিত করা হয়েছে। তাদের অনেকেই খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে রুশ সেনারা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতকে বুচায় রাশিয়ার যুদ্ধ অপরাধ তদন্ত ও প্রমাণ সংগ্রহের আহ্বান জানায়। যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্তের উদ্যোগ নিলে তাতে সমর্থন ও সহায়তা দেবে দেশ দুটি। কিয়েভের কেন্দ্রস্থল থেকে মাত্র 37 কিলোমিটার উত্তর পশ্চিমে বুচার অবস্থান। রয়টার্সের প্রতিনিধি শহরটি সড়কের পাশে মাথায় গুলিবিদ্ধ একজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। ওই ব্যক্তির হাত পিছনে বাঁধা ছিল। শহরটির ডেপুটি মেয়র তারাস শাপারাভস্কি আরও জানান, গত সপ্তাহের শেষের দিকে রুশ বাহিনী শহর ছেড়ে যাওয়ার পর অন্তত 50 জন বেসামরিক মানুষের মরদেহ খুঁজে পাওয়া গেছে। তারা সবাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এইসব ঘটনাকে ইচ্ছাকৃত গণহত্যা বলেই মন্তব্য করেছেন। অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মুখপাত্র সের্গেই নিকিফোরভ আরও বলেছেন, বুচা শহরে রুশ বাহিনী বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করেছে, এটা যুদ্ধ অপরাধের শামিল। এদিকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইউক্রেনের চেরনিহিভ, খার্কিভ ও কিয়েভ অঞ্চলে রুশ সেনাদের যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অনেক প্রমাণ তাদের হাতে এসেছে। রয়টার্সের পক্ষ থেকে এইসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, আর বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়াও। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বুচায় রুশ সেনাদের অপরাধের ছবি ও ভিডিও দেখিয়ে ইউক্রেন সরকার উস্কানিমূলক কাজ করছে।
শহরটির একজন বেসামরিক মানুষও রুশ বাহিনীর হাতে নিগৃহীত হয়নি, যদিও স্যাটেলাইট থেকে তোলা ছবি ভিন্ন কথা বলছে। এইসব ছবিতে সেখানকার একটি গির্জার উঠানে ৪৫ ফুট লম্বা পরিখা খননের প্রমাণও পাওয়া গেছে। সেখানেই গত সপ্তাহের শেষ দিকে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এইসব বেসামরিক নাগরিক হত্যার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজও বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার অনুসারীরা এর পরিণতি অনুভব করতে পারবেন। ওলাফ শলজ আরও বলেন, বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করায় পশ্চিমা জোট আগামী দিনগুলোই রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেবে বলে তিনি মনে করছেন। রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপে জরুরি আলোচনায় বসবে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন সোমবার জানায় যে রাশিয়ার উপর নতুন আরও এক দফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তারা আলোচনা করবে। রাশিয়ার ছেড়ে যাওয়া শহরগুলোতে রুশ বাহিনীর অত্যাচারের খবর প্রকাশিত হওয়ার পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপে কাজ করতে জরুরি ভিত্তিতে অগ্রসর হবে। বোরেল বলেন, বুকা ও ইউক্রেনের অন্যান্য শহরের হত্যাযজ্ঞগুলো ইউরোপীয় ভূখণ্ডে সংগঠিত অত্যাচারগুলোর তালিকায় লিপিবদ্ধ হয়ে থাকবে। নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে এই সপ্তাহেই আলোচনা হবে। এই সপ্তাহের শেষের জন্য নির্ধারিত ন্যাটোর বৈঠকটিতে পার্শ্ব আলোচনা হিসাবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এই বিষয়ে আলোচনা করতে পারবেন। এছাড়াও আগামী সপ্তাহের নিয়মিত বৈঠকের সময়ও এই বিষয়ে আলাপ হওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রবিবার রাশিয়ার কর্মকাণ্ডের তীব্র নিন্দাও জানান। তিনি রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ অপরাধ সংগঠনের দায়ে অভিযুক্ত করেন। রুশ সৈন্যরা এলাকাটি ছেড়ে চলে গেলে কিয়েভের বোকা শহরতলির রাস্তাগুলোতে পড়ে থাকা ইউক্রেনীয়দের লাশগুলো প্রত্যক্ষ করে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক CNN স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে বলেন, এটি দেখে অবশ্যই আপনার ধাক্কা লাগবে। তিনি আরও বলেন, আমরা এই বিষয়ে অনুভূতিহীন হতে পারি না, আমরা এটাকে স্বাভাবিক হিসাবে মেনে নিতে পারি না। ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের উদ্দেশ্যে এই সপ্তাহেই ব্রাসেলস সফর করবেন অ্যান্টনি ব্লিংকেন। সেখানে ইউক্রেনে সংগঠিত এই সংঘাতের জন্য রাশিয়াকে দায়ী করা অব্যাহত রাখার বিষয়ে সামরিক জোটটির সংকল্প তুলে ধরার চেষ্টাও করবেন তিনি। আন্তর্জাতিক আদালতে পুতিনের বিচার করার দাবি জানালেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে নিজের পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন যুদ্ধ অপরাধী এবং আন্তর্জাতিক আদালতে তার বিচার করতে হবে। তিনি সোমবার আরও বলেছেন, ইউক্রেনের রুশ সেনারা যেসব অপরাধ করেছে সেজন্য রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। জো বাইডেন এর আগে গত মাসে একাধিকবার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ অপরাধী বলেও অভিযুক্ত করেছেন। এই সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট সোমবারের বক্তব্যে আরও বলেন, আমি পুতিনকে যুদ্ধ অপরাধী বলার কারণে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছি, কিন্তু আমি আবারও বলতে চাই পুতিন একজন যুদ্ধ অপরাধী। গত মাসে বাইডেন এই অভিযোগ করার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বক্তব্য দিয়েছেন। পেসকভ বলেন যে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে হামলা চালিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, সেই দেশের প্রেসিডেন্টের মুখে এই ধরনের বক্তব্য মানায় না। মসজিদে লাউড স্পিকার বিতর্ক, তীব্র সমালোচনায় শিবসেনা ও এনসিপি। MNS নেতাকে জরিমানা। ভারতে রাজ ঠাকুরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা অর্থাৎ MNS এর পক্ষ থেকে মসজিদের লাউড স্পিকার ব্যবহারে আপত্তি ওঠায় বিতর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গায় লাউড স্পিকার লাগিয়ে হনুমান চল্লিশা পাঠ করছেন MNS এর কর্মীরা। শান্তি ভঙ্গের আশঙ্কায় মুম্বাইয়ের কয়েকজন পুলিশ কয়েকজন MNS কর্মীকে আটক করে ৫,০০০ টাকা করে জরিমানা করেছে। ওই ইস্যুতে ক্ষমতাসীন শিবসেনা ও জাতীয়তাবাদী কংগ্রেস দল অর্থাৎ NCP রাজ ঠাকুরকে নিশানা করেছে।
এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকুর হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি মসজিদ থেকে লাউডস্পিকার না সরানো হয় তাহলে মসজিদের সামনে লাউডস্পিকার লাগিয়ে হনুমান চল্লিশা বাজানো হবে। এমনও পরিস্থিতিতে মুম্বাইয়ের ঘাটকোপারে পার্টি অফিসে উচ্চ কণ্ঠে হনুমান চল্লিশা বাজান এক এমএনএস নেতা, যার ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে মুম্বাই পুলিশ। উচ্চস্বরে লাউডস্পিকার বাজানোর জন্য মুম্বাই পুলিশ এমএনএস নেতা মহেন্দ্র ভানুশালীকে আটকসহ তাকে 5,000 টাকা জরিমানা করেছে। মহেন্দ্র ভানুশালী বলছেন, মুম্বাই পুলিশ আমাকে 5,050 টাকা জরিমানা করেছে এবং নোটিশ দিয়েছে যে আমি যদি আবার এটি করি তবে আমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মহেন্দ্র ভানুশালী বলেন, মহারাষ্ট্র মহা বিকাশ আগাড়ি অর্থাৎ এমভিএ সরকার যদি মসজিদ থেকে লাউডস্পিকারগুলো সরিয়ে না দেয় তবে এমএনএস মসজিদগুলোর সামনে বড় বড় লাউডস্পিকারে হনুমান চালিসা বাজাবে। মহেন্দ্র ভানুশালী বলেন, হনুমান চল্লিশা নিয়ে কারো সমস্যা হলে তার কান বন্ধ করে ঘরে থাকা উচিত। কেউ এর বিরোধিতা করলে তাকে জবাব দেওয়া হবে। এদিকে এমএনএস প্রধান রাজ ঠাকুরকে টার্গেট করে শিবসেনা এমপি সঞ্জয় রাউত বলেছেন, মহারাষ্ট্রে আইনের শাসন চলছে। আমরা তাকে জিজ্ঞাসা করতে চাই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি লাউডস্পিকারে আজান বাজানো বন্ধ করা হয়েছে? আজান ইস্যুতে রাজ ঠাকুরকে টার্গেট করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, রাজ ঠাকুরে গিরগিটির মতো রং বদলাচ্ছে। তিনি লোকসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার করেছিলেন এবং পরে তার অবস্থান পরিবর্তন করেছিলেন। তাকে এখন একজন মিমিক্রি শিল্পী হিসাবে দেখা যায়, কিন্তু তার জানা উচিত যে মানুষের সমস্যা শুধু তাদের হাসিয়ে সমাধান হয় না। এনসিপি মুখপাত্র মহেশ তাপসে বলেন, আসন্ন নির্বাচনে ভোট বিভাজনের জন্য এমএনএস হলো বিজেপির নতুন বি টিম। তিনি রাজ ঠাকুরকে একজন ভালো মিমিক্রি শিল্পী হিসাবেও কটাক্ষ করেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।